300 টাকা দিয়ে কিভাবে ব্রেইন হ্যাক করে 2700 টাকা নিয়ে গেল। প্রতারণার একটা লিমিট থাকে। এটা একটি পাইকারি দোকান আর কি, কোমল পানির দোকান আর কি, 7 আপ, ফিজ আপ, বিভিন্ন ধরনের কোমল পানি। এখানে মাস্ক পরিহিত একটা কাস্টমার আসলো। কাস্টমার এসে 24 পিসের একটা কেস চাইবে আর কি, ঠান্ডা আর কি। তো এখানে দোকানদার উঠে দাঁড়াবে, দোকানদার উঠে দাঁড়িয়ে ওই কেস আনতে যাবে আর কি, অর্থাৎ এক কেস ঠান্ডা। তো এখানে কাস্টমার কিন্তু মাস্ক পরিহিত কাস্টমার কিন্তু তার নজর কিন্তু তার ড্রয়ারের দিকে আর কি, যদিও বা ড্রয়ার থেকে কোনো কিছু চুরি যায় নাই। তো এই যে দোকানদার মানে কেস নিয়ে কাস্টমারকে দিল আর কি, টেবিলের পর রাখলো। এইবার কাস্টমার তার মানি ব্যাগ থেকে 1000 টাকার একটি নোট বের করে দোকানদারকে দিবে। দোকানদার 1000 টাকার নোট রিসিভ করলো। রিসিভ করার পর ড্রয়ার থেকে 500 টাকার একটা নোট, 500 টাকার একটা নোট এবং 200 টাকার দুইটা নোট, টোটাল 700 টাকা রিটার্ন দিল কাস্টমারকে। কাস্টমার টাকা নিয়ে সাথে সাথে পকেটে লোড দিয়ে বলতেছে, ভাই দাম কত? দোকানদার বলতেছে 300 টাকা। তখন কাস্টমার বলছে, না ভাই আমার টাকা ফেরত দেন, আমার 1000 টাকা ফেরত দেন, মাল নিব না আর কি। এই 1000 টাকা দোকানদার দিয়ে দিল কাস্টমারের হাতে, কাস্টমার চলে গেল। তাহলে লাভ হলো কত? 700 টাকা। এখন কাস্টমার ঘুরে আবার আসলো। প্রথম কিন্তু 700 টাকা নিয়ে গেছে, এবার ঘুরে আসলো। আসার পরে বলতেছে, না ভাই নেওয়াই লাগবে, আমার ওই কেসটাই নেওয়া লাগবে, ঠিক আছে যে দাম হয় আপনি রাখেন, সমস্যা নাই। আবার দোকানদার ওই কেসটা আবার এই কাস্টমারকে দেবে আর কি, 24 পিসের একটা কেস ঠান্ডা আর কি, কোমল পানি। এই যে নজর কিন্তু আবার ডয়ের দিকে। আচ্ছা যা হোক, এইবার দোকানদার এক কেস মাল নিয়ে তার সামনে দিল আর কি। এবার আবার ওই মাস্ক পরিহিত লোক, প্রতারক চক্র আর কি, এই যে 1000 টাকা, ওই 1000 টাকার নোট আবার দিল। দেওয়ার পর দোকানদার এই ডয়ারে রেখে ভাঙায় দিবে আর কি, 700 টাকা রিটার্ন দিবে। এখন সেই 700 টাকা কিন্তু সে পাচ্ছে না, ভাঙতি পাচ্ছে না। তার কাছে 700 টাকা ছিল ভাঙতি, সেটা পাচ্ছে না। সাময়িকভাবে তার ব্রেইন হ্যাক হয়েছে আর কি, সে মাথা আওলায় গেছে আর কি, মানে এদিক সেদিক উকি ঝুঁকি মারতেছে। টাকা কই গেল? টাকাও তো কিন্তু কাস্টমারের হাতে আগের মানে কিছুক্ষণ আগে দিয়েই দিছে। এখন এই যে 1000 টাকার নোট টেবিলের উপর রাখলো, রাইখা খোঁজাখুঁজি চলতেছে, তছনছ করে খুঁজতেছে আর কি, যে 700 টাকা কই গেল। 700 টাকাতে কিন্তু এই চক্র কিন্তু নিয়ে নিছে অলরেডি। আচ্ছা এইবার এই যে টেবিলে থাকা 1000 টাকার নোট, এটা কিন্তু রেখে অন্যদিকে গেল। এই চান্সে কিন্তু মাস্ক পরিহিত 1000 টাকা নিয়ে কিন্তু নিয়ে নিল। এইবার দোকানদার আসলো, দোকানদারের মাথা তো হ্যাং। মানে ভাই কিছু কিছু সময় কিছু কিছু ব্যবসায়ের আলাদাভাবে কোনো টেনশন থাকলে এরকম সমস্যা হতে পারে আর কি। এইবার মাস্ক পরিহিত কাস্টমার তার পকেটে হাত দিয়ে 100 টাকার 3টি নোট বের করে দোকানদারের উদ্দেশ্যে দিলেন। সে বললেন, যেহেতু খুচরো নাই সেই ক্ষেত্রে 300 টাকা নিন, আর আমার আগের যে 1000 টাকা দিছি ওই টাকাটা আমাকে রিটার্ন দিন, তাহলে আমি এই কেসটা নিয়ে যেতে পারি। আচ্ছা এখন দোকানদার এবং কাস্টমারের সাথে সাময়িকভাবে টকঝক হচ্ছে আর কি, যেটা বোঝা যাচ্ছে না। দোকানদার বলছে যে টাকা তো মনে হয় আপনাকে দিছি। এখন কাস্টমার বলতেছে, কিসের টাকা দিছেন আমাকে? ওই আমাকে তো কোনো টাকা দেন নাই। এই যে টকঝক হচ্ছে আর কি, দেখা যাক কি হয়। পকেট হাতায় বলতেছে, আমার কাছে কোনো টাকা নাই, আপনি আমাকে টাকা দেন নাই। এই যে টকঝক হচ্ছে কিন্তু। এই যে এখন কাস্টমার বলতেছে, তাহলে আমার 300 টাকা দেন। এখন 300 টাকা নিয়ে নিবে, 300 টাকা নিয়ে মাল নেবে না ভাই। বলতেছে, ভাই আমি মাল টাল কিচ্ছু নেবো না, মাল ফালাই দিবে আর কি, রাগান্বিত হয়ে মাল ফালাই দিবে। এই যে মাল ফালাই দিছে,
ফালাই দিয়েছে, হাতাহাতি হচ্ছে। এখন এই যে 300 টাকা, এই 300 টাকা দোকানদার কাছ থেকে নিয়ে বলতেছে আমার আগের 1000 টাকা দেন। কি একটা তামসা, কি একটা গেম, মানে ব্রেইন হ্যাক যাকে বলে আর কি। এই যে এখন দোকানদার বাধ্যতামূলক তাদের 1000 টাকা দিয়ে বলতেছে ভাই বিদায় হওয়া তাড়াতাড়ি। ঠিক আছে, তাহলে এখানে দেখা গেল যে প্রথম নিল 700, তারপরে টেবিল থেকে নিল 1000, 1700, আর এখন নিল অর্থাৎ 1000, টোটাল 2700 টাকা এই চক্রে লাভ হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে বিনা পুঁজিতে ব্যবসা হলো, 300 টাকা দিয়ে 2700 টাকা লাভ, যদিও বা 300 টাকা দোকানদার পায়নি, 2700 টাকা। তো আমি যেটা মনে করি সেটা হলো দর্শক, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, এই ফুটেজটি দেখতেছেন, তাদের উদ্দেশ্যে বলি, যারা দোকানদার বিশেষ করে, তারা অবশ্যই মাথা ঠান্ডা করে বিজনেস করবেন। ফুটেজটি অবশ্যই সচেতনতার ক্ষেত্রে নিজের ওয়ালে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।